এই যে প্রত্যেক দিনকের মতো করে কাজে লাগিয়ে পড়লাম। তো আজকে মানে একদম উল্টেটা হয়ে গেছে। মানে প্রত্যেক দিন তো সকালবেলা থেকে আর কি ব্লগটা আমি স্টার্ট করলাম, তো আজকে একদম একদম উল্টে। মানে মানুষ সকালবেলা থেকে চালু করে, মুই চালু করছি একদম সন্ধেবেলা। সন্ধেবেলা বলা চলে না, মানে বিকেলবেলা আর কি। তো দুধটা যে আনি থুলুম ঘরের মধ্যে, আনি থুয়ে যে মানে ওর জল ছিটি দিয়ে আর কি, মানে আগ্নেকে আর কি ঝাঁট দিয়ে নিম, তাতে আর কি দুধ দিয়ে গেলে তো বাইরে থেকে যে আনলুম, আনিয়ে যে আরও যে জলগুলো ছিটিয়ে দিবে নেক্সট। তো অর্ধেক জল বাঁচিয়ে গেছি, তো এই যে ভাবলুম না এই যে গাছগুলোর মধ্যে দিয়ে দাম। বৃষ্টির কারণে এত অভাবে আর কি এত গাছগুলো যে দেখো কি অবস্থা হয়ে গেছে, একদম ঢনঢনা লাগে গেছি। গাছের পাতা গাছ টাছগুলো একদম কেমন হয়ে গেছে। তো প্রত্যেক দিনের মতো করে অল্প অল্প করে জল দেন, বিকেলবেলা দেন না, সকালবেলাটা কিন্তু দেন জল। তো আজকে সকালবেলা যেহেতু কোনো কিনে খায় জল টল দেন নাই, তো আজকে ভাবলুম না বিকেলটা আজ দিয়ে দেন জল। আর এই দিকটা না একদম মানে সারাদিনটে রোদ থাকে, একদম ঢনঢনা হয়ে থাকে একদম গাছগুলি। আর আগ্নেটার অবস্থা দেখি পাবা নাকছেন বন্ধুগুলি, একদম মানে একদম খটখটে হয়ে গেছি। ওই জন্য জল একটা ছিটি দিয়ে আর কি সামনে নেবেন একদম, নাহলে একদম ধুলে সারা বাড়ি হয়ে একদম হয়ে যায়, গা মাথা একদম মানে পাউডার একদম, মানে বিনি পয়সের পাউডার যাকে কয় আর কি, তার মধ্যে পড়ে যাবি। তো দুপুরবেলা আর কি যে পান্নাটা আর কি ধুইয়ে দিছং, মানে বিছনের চাদরটা ধুয়ে দিছং, তো ওটা মানে তুলং নাই, আগ্নিকান ঝাঁট দিয়ে নিয়ে তারপরে তুলে নিবি। তো এই যে মোর আগ্নিটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো এলা তো মানে 5টা বাজে। তো তারপরে ভেড়াগুলো আর কি মানে খাবার দিই, মেজে খাবার দিয়ে সবজি চোচাগুলো যে আছে ওই চোচাগুলি যে গামলাটার মধ্যে দিয়ে ঘরের মধ্যে বাঁধিনি। তো বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছেন, আশা করুন তোমরা সবাই ভালো আছেন। তোমারগুলোর আশীর্বাদে আমরা ভালোই আছি। কুচবিহার জেলা চট্টগ্রাম থেকে মুই প্রতিমা, মোর আর একটা নতুন ভিডিও তোমারগুলো সবাইকে স্বাগত। তো এই যে ঘরত থুলুম, ঘরত থুয়ে যে এলা বান দিয়ে দিম আর কি দুয়ারটা। তো বন্ধুগুলো আজকে কোনো মানে সারাদিন যে কিছু যে ভিডিও করি পাং নাই, কারণ করো না কেন, এত গরম পড়ে গেছে। এই যে সকালবেলা উঠিয়ে মানে স্নান টান করে নিয়ে মাথা টাথা চিরুনি করে নিয়ে এই যে এমন করে বান্ধি রাখছি। এই এমন অবস্থায় সারাদিনকে গেলে এলা বাজে 5টা বাজে। তো 5টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর কি, ছোট্ট করে আজকে ব্লগ করুন, কারণ এত গরমের মধ্যে আমি ভিডিও করে ইচ্ছে করে না। তাও ভাবলুম না তোমার সাথে কিছু না শেয়ার করো, কালকে তুমি মানে ভিডিও দিবে বাংলায়। এই কদিন গরমে ঠেলায় না, মানে কিছু করবে ইচ্ছে করে না। তো সামটা সারাদি করে নিলাম, দুধটা না দেরি করে গরম করে নিম। আর হচ্ছে মানে রান্ধন ঘরটা মানে লেবা মশা করি না, কালকে সোমবার। তো মোর মাসি আসার কথা আছে, তো মোর মাসির সোমবার নিরামিষ খায়। তো গ্যাস ট্যাস তো কালকে মানে ইয়ে করা যাবে, মানে মাঝামাঝি করা যাবে। আজকে আর কি রান্ধন ঘরটা আর কি নিকি নেন। আর কালকে তো পিওর আর কি মানে 8 পরীক্ষা আছে, সকালবেলা স্কুল যাওয়া লাগবে, ওই জন্য আজকে আর কি কাজটা আগে নেন। দেখো কত কি করি পাং না পাং। দেখো একদম ঘামি ঘর, মানে এক না মানে বৃষ্টির নাগালে নাই, বাতাসও একদম বন্ধ। দেখলে বন্ধু মোর মানে নতুন ভিডিও দেখি নিচ্ছেন, মোর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই টুক করে রাখেন, তাহলে মোর ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার মানে মোবাইল নোটিফিকেশন চলে যাবে। আর এই টিপ ফোটা দিতে দিতে না এই জায়গাটা সাদা হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, এত গরমে চলবে। তো তোমার থেকে কেমন গরম হচ্ছে অবশ্যই কমেন্টে জানানো। আর এই যে আগ্নিকেনা দিব ঝাড়টার দেওয়া হয়ে গেছে, তো ভাবলুম না এই যে আগে যে মানে বিছনের চাদরটা আর কি ঘরের মধ্যে থুইয়ে তারপরে আর কি নিকে চোখা আর কি করে নিম। দেখো মনে হবা নাকছে যে মানে সকাল মানে সকালে ব্লগটা আর কি স্টার্ট করছম। তো আজকে আর কি মানে সূর্য মোর পশ্চিম দিকে উঠছে, মানুষের তো সূর্য সকালবেলায় মানে পূর্ব দিকে ওঠে, আজকে মোর একদম মানে পশ্চিম দিকে আর কি সূর্য উঠছে, এমন অবস্থা হয়ে গেছে। তো কী করা যাবে, করার কিচ্ছু নেই, এত গরমের চোটে আর কি মানে কিচ্ছু করবার ইচ্ছে করে না। তো এই যে তারপরে বালতিটি আলা নিয়ে নিম, নিয়ে যে জল আনিম কলপাত থাকিয়ে, নিয়ে যে রান্ধন ঘরটা আলা মানে লেপা মোছাখানা করে নিম। আর এই যে মাটির একটা তোলা চৌকি আছে, তো এইটি মানে আগে রান্না করছিলুম, মানে যখন আর কি মানে এই ঘরের আর কি চৌকি ছিল না, মাটির চৌকি ছিল না, তখন ওই গ্যাস কবা লাগতাম, ওই মাটির চৌকিটার মধ্যে রান্না করতাম।
তো এলাও ভালোই আছে চৌকিটা, তাও মানে অটেকোনা আছে, তো ওটা মুসলুংনে মশাই আছে আর কি চৌকিটা, মাটির আর কি তোলা চৌকিটা, ওই জন্য মুসলুংনে। আর এদিকে না এই পাশটা আর কি মুছে নিবেন একদম। এত গরম, মানে গরমের চোটে একদম লেফা মশা করিনি একদম, মানে মুই একদম ঘামে ঘুমে ভিজি, মানে স্নান করি নিচং ঘামতে আর কি। তো আমারগুলো তো ভয় করা মানে চলবে রে নাই, যতই গরম আসুক বৃষ্টি আসুক, মানে রোদ বৃষ্টি ঠান্ডা, আমার কাজ আমারগুলো তো করাই লাগবে। তো আমার নিত্য নতুন কাজ, মানে প্রত্যেক দিন ধরো কাজ, মানে ঘর দুয়ার পরিষ্কার করা, তারপর এটা ওটা ওইটা কাজ আমার থাকেই যাবে সারা জীবনটার মধ্যে আর কি। যতই গরম আসুক ঝড় তুফান আসুক কাজগুলো করাই লাগবে। তো মেয়ে হয়ে যখন জন্ম নিছি তখন দুঃখ কষ্ট সহ্য তো করাই লাগবে। তো এই যে ভাবছুন যে এই যে আগ্নেখান আর কি মানে লেপি নিবেন নং, মানে মুছি নিবেন নং, তারপরে ভাবলুম না এত ধুলে প্রত্যেক দিনে জল দেওয়ার আর ভাল লাগে না। তো মানে যেহেতু আর কি মানে ঘুমি গেছং, তো মানে এই মানে এক চান্সে আর কি মানে লেপা মশাটা করি না, তো ওই যে অর্ধেকটা আর কি লেপা মশা করে নিছং। তো ভাবলুম না এই যে ফুলের গাছটা আছে না একদম মানে ঝাপসা হয়ে গেছি, ডালগুলি একদম ঝাপসা হয়ে গেছে। তো এই যে একটা দড়ি নিয়ে যেমন করিয়ে বাঁধি দিবেন একদম। তো সন্ধ্যা মানে লাগার দিকেই দেখো একদম মানে ভিডিওটা কেমন যেন ঘোলা ঘোলা হয়েছে। তো ভিডিওটা আমি চালু করছি আর কি সন্ধ্যার দিকে আর কি। তো এই যে বাঁধি দিবেন একদম। আর আমার ফুলের গাছ টাছ না গাড়ার এত যে ভাল লাগে না, ফুলের গাছ থাক চারপাশটায় বাড়ির খুব ভাল লাগে। তারপরে যে লেপা মশা করে নিচং আগ্নেটা নিয়ে যে সন্ধ্যেবেলা স্নান টান করে নিচং, ওদিকে যে সন্ধ্যাবাতি দিচং যে তোমার সাথে শেয়ার করে নিচং। একদম দেখো অন্ধকার হয়ে গেছে, তো বাইরের লাইটটাও জলে দিলুম, দিকে যে এলা রান্ধনঘর যান যে দুধটা গরম করে নিম। আর ফ্যানের আওয়াজ সবা নাকছে, ওই জন্য ভয়েসটা তখন আর কি দেং নাই। তো যে চলে আসলুম রান্ধনঘরত, আসি এই যে দুধটা গরম করে নিম। কি কম আর এই এত গরমের মধ্যে মানে কপাল খারাপ হলে যা আর কি হয়, মানে সকালেতে দুধগুলি আর কি দিয়ে যায়, জামারির দুধ নেই তো। তো দোকানের মধ্যে আগে ফ্রিজের মধ্যে ছিল, তাও জানো না কেমন ফাটি গেছে দুধগুলো। এই যে জাল দেওয়ার সময় জাল দিন মানে ভালোই ছিল, তারপরে এই যে দেখো একদম দুধগুলো ফাটি গেছে। একে তো গরম তার চোটে ফিরে এই যে এইরকম অবস্থা। তো যাই হোক কোনো ব্যাপার না, আজকে দুপুরবেলা মাংস রান্না করছুম, পাটার মাংস রান্না করছুম। তো মানে সবজি অল্প আছে, ওগুলো দিয়ে আর কি খাওয়া মানে হয়ে যাবে আর কি। তো ওই জন্যই আর অতটা চাপ নাই। আর এই যে দেখো ছানা হয়ে গেছে, তো এগুলো ভাবলুম না ফেলে দিবেন না, আর মুড়ি দিয়েও মানে খাওয়া যায়, কিন্তু খাবার নয় এটি আর কি কালকে রান্না করা যাবে, নিরামিষ আর কি সবজিটা করা যাবে। তাহলে তো এই যে ডলুরের মধ্যে দই আছে, তো মানে দুপুরবেলা আর কি দইয়ের ঘোল করিয়ে বর্ষাবি আমরা দুই বোনে খায়া নিচে, তো অল্প একটু আসতে তোমরা দইটা খুব ভাল পায়। তো পরশু দিন আর কি দইটা রাখা হয়েছে, মানে একদিনে দেখো এত গরম, একদিনে চোটে একদম দই হয়ে গেছি। তো ভাবলুম না এত যখন গরম মানে ওই জন্য আর কি দইয়ের ঘোলটা করি মুই আর কি খায়া নাং। আর আজে রাখলে না দইটা মানে খুব টক হয়ে যাবে। এই দেখো অনেকগুলোই ছানা হয়ে গেছে, তো এইটা মানে পনিরের মতো করে কালকে আর কি রান্না করা যাবে। তো এই যে তাই মানে হাতের কাছে এই যে ছাঁকনিটা ছিল, তো এই ছাঁকনিটার মধ্যে ছাঁকে নিয়ে মানে পনির সিস্টেম আর কি করিম। তো দেখো এমন করি মানে চাপে চাপে দিবেন একসঙ্গ। তো নেটের জাল হলে ভালো হলে হয়। তো যাই হোক কোনো ব্যাপার না, এটা দিয়ে আর কি কাজ চালে নেন। আর আমারগুলো জানেন তো ঘরের বউদের আর কি মানে যত আর কি মানে শর্টকাটের বুদ্ধি করা যায় ওই অতই আর কি ভালো। হাতের কাছে যেটাই থাকে ওটাই দিয়ে আর কি মানে চালে নেওয়া যায় আর কি। তো মোর মতো কায় আছেন তোমরা মানে একদম শর্টকাটে বুদ্ধি করি মানে মাথাতে একদম ঘোরে, অবশ্যই কমেন্টত জানান। আর জানাও না কয়দিন থেকে কি হয়েছে, মানে মোর কমেন্ট আর কি বক্সটা আছে না বন্ধ হয়ে গেছে। কংশনে তোমারগুলো যে কমেন্টত জানান পরে মানে ভিডিও ছাড়ার পর দিতে এখন যে কমেন্ট আর কি বক্সটা মোর বন্ধ। তো যাই হোক যদি কমেন্ট বক্সটা আর কি মোর খোলা থাকে অবশ্যই কমেন্টত জানান। তো এই যে দেখো একদম পনির তৈরি করি নিলুম মুই, তো এটা কালকে রান্না করি নিরামিষ। পরে একদম শক্ত হয়ে গেছে মানে ইয়েটা যে ছানাটা, তো যে এমন করে রাখি দিম একদম উপুত করে রাখি দিম। তো তারপরে যা ঘরের যা বসি একদম ফ্যানের হাওয়াত বসি একদম যে দইয়ের ঘোল খাবার একদম শরীরটা প্রাণটা মনটা জুড়ি গেছে। তো মুই দইয়ের ঘোল অতটা খাং না, কিন্তু আজকে কিন্তু মনটা চাইলে ওই জন্য খাইয়া নিলাম। তো এটাই আমি ভিডিওটা শেষ করলাম।
কেমন লাগলে আজকে মোর ভিডিওটা অবশ্যই কমেন্টত জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে মোর চ্যানেলটার পাশে থাকেন।